দিকদল নয়, ওরা প্রদল। ঘরশত্রু বিভীষণ জোড়াফুলির অর্থনৈতিক সাহায্যে ভোটের লড়াইয়ের ময়দানে নেমেছেন। নাম না করে কংগ্রেসের বহিষ্কৃত নেতা তথা নির্দল প্রার্থী আনসারুল হককে এভাবে বিতলেন চাঁচলের জাতীয় কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব। পাল্টা আশরিফের দলীয় টিকিট পাওয়া নিয়ে অর্থনৈতিক যোগের আশঙ্কা করেছেন আনসারুল। ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল। মঙ্গলবার রাতে চাঁচল বিধানসভার মতিহারপুর অঞ্চলের আদর্শের পুরো মালচা এলাকায় দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব। সেখান থেকে বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এই জাতীয় কংগ্রেসকে ভেঙে যাতে আমাদের বিরোধী যারা রয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাই তারা এটা করছে। তো এটা একটা প্রদল হিসাবে, এটা নির্দল নয়, এটা প্রদল। কোনো একটা দলের পক্ষ থেকে তারা এসছেন, কারণ তারা দেখতে পাচ্ছেন যে একজন অপরিচিত ব্যক্তি এখানে দাঁড়িয়েছেন। সেই তিনি যখন এসপি ছিলেন তার চেয়ারকে আমি সম্মান করতাম, সে সময় আমি বিধায়ক ছিলাম এখানে। কিন্তু তারা যে পদ্ধতিটা দিচ্ছেন সেটা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, এই জিনিসটাকে তৈরি করতে চাইছে। তো আমার কাছে আজও পর্যন্ত আমি তার কাছে এই মেসেজটাই পৌঁছাবো যে ভাই, তুমি বিভীষণ হয়েও না, তুমি বিভীষণ হয়ে এখানে কাজ করো না, তার থেকে তুমি মেঘনাথ হও, তুমি মেঘনাথ হয়ে তুমি কাজ করো। এখানে প্রচুর ক্ষতি হয়েছে এর মধ্যে, সেখানকার আসবাবপত্র সবই ভাঙচুর হয়েছে। আপনারা যারা সংবাদ প্রতিনিধি তাদের ধন্যবাদ, আপনারা বুঝিয়েছেন যে যারা প্রকৃত কংগ্রেসী তারা নিজেদের আসবাবপত্র কখনোই তারা ভাঙতে পারে না, নিজের ঘরের জিনিস কেউ এটা করে না। সেই জন্য আমরা আগে সেই প্রশাসনের আমরা সাহায্য চাইব, কারণ এটা আমাদের রেজিস্টার্ড অফিস। উমেশ ভবন হচ্ছে আমাদের রেজিস্টার্ড অফিস, সেই রেজিস্টার্ড অফিসে আমরা আইনি সাহায্য আমরা নিব এবং সেক্ষেত্রে আমাদের দলীয় কার্যালয় হিসাবে থাকবে। এ প্রসঙ্গে বহিষ্কৃত নেতা তথা নির্দল প্রার্থী আনসারুল হক পাল্টা প্যারাশুট নেতা বলে আসিফকে আক্রমণ করেন। তিনি বলেন, প্রথমত কথা বলি, যিনি প্যারাশুট নেতা যিনি এই বক্তব্য বলছেন চাঁচলের পাবলিক জানে। শুধু আসিফ মেহবুব সৎ না, আমি বারবার বলছি আসিফ মেহবুব যেভাবে সৎ ব্যক্তি আমি নিজে বলছি, সেভাবে আমরাও নিশ্চয়ই সৎ। আমরা কোনো অন্যায় কাজ কোনোদিনও করিনি, কেউ আমাদেরকে কিনতে পারবে না। যে বক্তব্যটা উনি বলছেন, আমি সাধারণ মানুষের লড়াইটা লড়ছি। উনি যেখানে হাওয়া হয়ে গেছিলেন, আজকে উনি যে কার্যালয় উদ্বোধন করেছেন সেই কার্যালয়ে কটা মানুষ ছিল, উনি পাগল হয়ে গেছেন। মানুষ ওনার পাশে নেই, যেখানে যাচ্ছে ওনাকে কেউ প্রচার করতে দিচ্ছে না, বলছে পরিযায়ী শ্রমিক কী জন্য এসেছে। আজকে উনি উল্টাপাল্টা কথা বলছেন, পয়সার লেনদেন, এটা হয়েছে ওটা হয়েছে। কি হয়েছে না হয়েছে সেটা মানুষ ভোটে প্রমাণ পাবে। যদি আমার সাথে পয়সার লেনদেন হয়ে থাকে তাহলে আমি কত ভোট পাচ্ছি, আসিফ মেহবুব কত ভোট পাচ্ছে, সেটা প্রমাণ হয়ে যাবে যে মানুষ, কংগ্রেসের মানুষ কাকে ভোট দিচ্ছে। আসিফ মেহবুব 10,000 পাচ্ছে, জনি 20,000 পাচ্ছে না 30,000 পাচ্ছে, কে সেটিং হয়েছে? আসিফ মেহবুব সেটিং হয়েছে না জনি সেটিং হয়েছে? আজকে এই টিকিটের জন্য যদি আপনি ধরেন তো আসিফ মেহবুব কোথাও, আসিফ মেহবুবের টিম, আসিফ মেহবুবের যে টিম তারা পয়সার সাথে সেটিং হয়েছে। এই অভিযোগ মানতে চাননি শাসক দল তৃণমূল। চাঁচল এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আফসার আলী বলেন, গতবার ওরা একজোট হয়েও জয়ী উদ্ধার হতে পারেনি, এবার সবাই একা একা লড়ছে। গতবারের চেয়ে এবার আরও বেশি ভোটে লিড দিয়ে আমরা প্রার্থী জয়ী হব, শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের কাছে সাংগঠনিক শক্তি রয়েছে, মানুষের আশীর্বাদ রয়েছে এবং দিদির উন্নয়ন রয়েছে। সুতরাং এইভাবে কারো আমাদের ভোট ভাগাভাগিতে লাভের বা ক্ষতিরও কিছু নেই। অতীতে তারা বহুবার 3 ভাই একসঙ্গে লড়েছে, কিছু করতে পারেনি তৃণমূল কংগ্রেসের যা শক্তি আরও উন্নয়নের ফলে দীর্ঘদিন থেকে আরও বাড়ছে। সুতরাং দিদির উন্নয়নের উপরে টাকা পয়সার প্রলোভন, চাঁচলের মানুষ এত বোকা নয়। 21-এ 3 ভাই একসঙ্গে থাকা সত্ত্বেও কিছু করতে পারেনি তৃণমূল কংগ্রেসের, আর এবার তো 3 ভাই আলাদা, তো সুতরাং আরও কিছু করতে পারবে না। শেখ আফসার আলী, ব্লক সভাপতি, চাঁচল 1 AITC।